कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे ही सुनिने जयपताका स्वामी गुरु महाराज की। ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। हरे कृष्ण। की करबो बांग्लाते बोलबो ना इंग्लिशे? सर्वप्रथम तो आज के गुरु महाराजेर चियोत्तरतम व्यास पूजाते गुरु महाराजेर पाद पद्म धूलिते आमार शतकोटी दंडवत प्रणाम और उपस्थित सब गौर भक्त वृंद मंडली के आमार शतकोटी दंडवत प्रणाम। की बोलबो आज के जे शुभ दिने गुरु महाराजेर निये आमार हृदयटा कृतज्ञ भावे भिजे आछे। गुरु महाराज आज एत बछर थेके एत भालोबासा दिएছে আমাকে। गुरु महाराजेर संग करे मोटामुटी 30 बछर थेके बेशी हये गेছে। गुरु महाराजेर भालोबासा गुरु महाराजेर स्नेह आमी मने मध्य भाबछिलाम जे आजकल जेखाने आमी क्लास दिई आमाके जखन एरा इंट्रोड्यूस करे ना तखन बोलबे जे गुरु महाराजेर सिनियर डिसाइपल। तो आमी मने मध्य भाबछिलाम सिनियर किसेर सिनियर? एखोनो आमार हृदय तो छोटो बाच्चा मेयेर मतोई आछे। एखोनो गुरु महाराजेरो चोखटा कखन आमार सामने देखबे, गुरु महाराज कखन जे एकटा माला देबे, गुरु महाराज एर भालोबासा, गुरु महाराजेर प्रोटेक्शन, गुरु महाराजेर स्नेह जुने आमी एखोनो एकटा छोटो बाच्चार मतो जेरकम एकटा छोटो बाच्चा तार मायेर स्नेह जुने कत अपेक्षाते आछे एरकम आमी सब समय गुरु महाराजेर स्नेहेते अपेक्षाते आछि, गुरु महाराजेर भालोबासा जुने अपेक्षाते बसे आछि। गुरु महाराज के आमी आजकेर दिने शुधु 3टा जिनिस बोलते चाइ। गुरु महाराज धन्यवाद, गुरु महाराज धन्यवाद, गुरु महाराज धन्यवाद। गुरु के আমরা আর কি বলতে পারবো? গুরু মহারাজ কত কিছু যে আমাদেরকে দিয়েছে। আমি মনে মধ্যে এটাই ভাবছিলাম যে গুরু মহারাজ আমাদের জন্য এত কিছু করেছে, গুরু মহারাজ আমাদের জন্য তার কোনো নেই। ইনফ্যাক্ট আমি মনে মধ্যে ভাবছিলাম যে গুরু মহারাজ আমি অনেকবার বড় বড় চিঠি লিখি, আমার বড় বড় চিঠির জন্য গুরু মহারাজকে ক্ষমা চাচ্ছি আর গুরু মহারাজের সুন্দর সুন্দর জবাবের জন্য গুরু মহারাজকে ধন্যবাদ দিতে চাচ্ছি। আর আমি মনে মধ্যে ভাবছিলাম যে কিছু বছর আগে আমি একটা গল্প শুনেছিলাম যে শিল প্রভুপাদ উনি লস অ্যাঞ্জেলেসে নাকি এক জায়গাতে কোনো লেকের কাছে কোনো নদীর কাছে হাঁটাহাঁটি করছিলেন। সেই নদীর ভিতরে অনেকগুলো বতক ছিল। তো প্রভুপাদ সেই বতকদেরকে কিছু খাওয়াচ্ছে। সো সব বতকদের মাঝে একটা বতক অনেক বেশি বেশি আওয়াজ করছে। তো প্রভুপাদ বলছিলেন যে বেশি বেশি আওয়াজ করছে তাকে প্রভুপাদ বেশি করে পপকর্নটা খাওয়াচ্ছিলেন। আর তারপরে প্রভুপাদ ওনাদের শিষ্যের সামনে দেখে বললেন যে যে বেশি আওয়াজ করবে সে বেশি পাবে। তো সে এক্সাম্পলটা আমার মনের মধ্যে আছে, সেজন্য মনে হচ্ছে গুরু মহারাজ আমি অনেক সময় বেশি বেশি আওয়াজ করি আপনার ধ্যান পেতে চলে। বাট আই জাস্ট হোপ দ্যাট আই কোয়াক ফর দি রাইট রিজন। আমার এটা মনে আছে যে ঠিক আছে আওয়াজ তো করছি কিন্তু আওয়াজ কারেক্ট রিজনের জন্যে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কিসের জন্য আওয়াজ, গুরু মহারাজের দয়ার জন্যে না গুরু মহারাজের কৃপার জন্যে না গুরু মহারাজ থেকে কিছু এমনি পেতে জন্যে। কিন্তু আমার মনে পড়ছে গুরু মহারাজের একটা সেক্রেটারি আমাদের সাথে শেয়ার করছিলেন যে কীভাবে 1997-এ লং বিল্ডিংয়ে যখন গুরু মহারাজের অফিস 105, 106 রুমে ছিল তখন গুরু মহারাজ একদিন বললেন একটা বোর্ড লাগাও আর বোর্ডের উপরে লিখো আপনি কি চান একটা ছেলে, আপনি কি চান যেন আপনার বিয়েটা ভালো হয়, আপনি কি চান যেন আপনার সম্বন্ধগুলো ভালো থাকে, আপনি যে ম্যাটেরিয়ালি প্রোগ্রেস করতে চান তাহলে কন্ট্যাক্ট করেন জয়পতাকা স্বামী। আর তারপরে নিচে লিখবেন আর যদি আপনি আধ্যাত্মিকভাবে আগে যেতে চান তাহলেও কন্ট্যাক্ট করবেন জয়পতাকা স্বামী। তো তখন গুরু মহারাজ ওনার সেক্রেটারিকে বলছে যে এরা আমার কাছে সবসময় এসে এটা চাচ্ছে ওটা চাচ্ছে ওটা চাচ্ছে কিন্তু যেটা হচ্ছে মেন জিনিস সেটা তো আমার কাছে চাচ্ছে না যে কীভাবে আধ্যাত্মিক জীবনে আগে যাব। কালকে আদিবাসে গুরু মহারাজ একটা খুব সুন্দর পয়েন্ট বললেন। গুরু মহারাজ বলছিলেন যে কীভাবে সনাতন গোস্বামী ওনার শরীর হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রপার্টি। আর গুরু মহারাজ এরকমই বললেন যে আমাদের সবারই শরীর হচ্ছে চৈতন্য মহাপ্রভু আর গুরু মহারাজের প্রপার্টি। কালকে গুরু মহারাজ যখন এই জিনিসটা বললেন আমার মনে পড়লো একবার যখন গুরু মহারাজ বিশাখাপট্টনমে এসেছিলেন, গুরু মহারাজের ক্লাসটা আমি ট্রান্সলেট করছিলাম তেলুগুতে। তো গুরু মহারাজ সেই ক্লাসের মধ্যে বললেন একটা কথা, বলছে আমি এই হায়দ্রাবাদে ইনিশিয়েশন দিয়ে আসলাম আর যে ইনিশিয়েশন ফর্মে যেই ফর্মে দেখছে সেই ফর্মে শিক্ষাগুরুর নামটা নিতাই সেখানে লেখা আছে। তো আমাকে দরকার ছিল সেটা ট্রান্সলেট করা, কিন্তু আমি একদম ভাবছি যে এখন আমাকে তো হিউমিলিটি দেখাতে হবে।
তো আমি সেই জিনিসটা ট্রান্সলেট করলাম না। তো গুরুমা আমার সামনে আবার দেখলো, হ্যাঁ আমি যেটা বলছি সেটা ট্রান্সলেট করো। আমি আবার স্মাইল করছি। তো গুরুমা বলছে আমার চোখটা এরকম ট্রান্সলেট করো। আমি আবার স্মাইল করছি। তারপর গুরুমা বললো এ করবে না, কারণ অন্য কাউকে মাইক দাও। তো আমি ভাবলাম আমি তো কিছু ভালোই করলাম না, আমি হিউমিলিটি দেখালাম। তারপরে আমার মনে পড়লো এটা হিউমিলিটি না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অহংকার। কেন আমি নিজেকে ভাবছি যে হ্যাঁ গুরু মহারাজ আমাকে প্রশংসা করছে, কিন্তু সেই মিনিটে আমি এই কথাটা ভুলে গেলাম যে গুরু মহারাজের আমি হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। গুরু মহারাজ তার হাতকে প্রশংসা করো কিংবা তার হাতকে রিজেক্ট করো, সেটাতে আমি নেওয়ার কিংবা দেওয়ারকে। আর এটা আমার হিউমিলিটি না, এটা আমার অহংকার প্রদর্শন করলাম আমি গুরু মহারাজের সামনে। তো খুব খুব ধন্যবাদ। অনেক কিছু বলার আছে, অনেক লোকেরা বসে আছে, এখানে আমি শেষ করবো। বাস আমি এটাই বলবো যে গুরু মহারাজ হচ্ছে একটা সাধু বৈদ্য। চৈতন্য শিক্ষাতে আমার মনে পড়ছে একটা শ্লোক, কাম ক্রোধ দাস হয়ে তারা লাঠি খায়, কাম ক্রোধ দাস হয়ে তারা লাঠি খায়, ভ্রমিতে ভ্রমিতে কোনো সাধু বৈদ্য পায়, ভ্রমিতে ভ্রমিতে কোনো সাধু বৈদ্য পায়। আমাদের জীবনে এই সাধু বৈদ্য গুরু মহারাজ এসেছে, কিন্তু তারা উপদেশ মন্ত্র পিসাচি পালায়, তবে তো হবো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রেম পায়। তো গুরু মহারাজ এক সাধু বৈদ্য আমাদের জীবনে এসেছে, তার অ্যাডভান্টেজ নিতে হবে। এই সাধুরা তাড়াতাড়ি অনেক সময় লীলা শেষ করে চলে যায়, তো আমাদের বেশি সময় নেই, যত সম্ভব সময় গুরু মহারাজের সময় যেটা আমাদের কাছে আছে তার আমাদের ভালোভাবে উপয়োগ করতে হবে। আর গুরু মহারাজের একটা অ্যাসোসিয়েশনের অ্যাডভান্টেজ নিয়ে তাড়াতাড়ি আমাদের কাজ শেষ করে ভগবত ধামে চলে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এই উপলক্ষে আই প্রে টু গুরু মহারাজ টু অলওয়েজ ব্লেস মি, keep me, my husband, my children and devotees of ISKCON Visakhapatnam always in his shelter and in his prayers. Thank you so much. Hare Krishna. Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.